সভাপতি, মাননীয় প্রধান অতিথি, জাতীয় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, দেশের স্বনামধন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানীয় সাংবাদিকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ডেল্টা লাইফের কর্মকর্তা কর্মচারীগণ, আসসালামু আলাইকুম। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মঞ্জুর রহমান ও তার পরিবারের সদস্যগণের বিরুদ্ধে প্রখ্যাত অডিট ফার্ম একনাবিল চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অডিট রিপোর্টে ৩,৬৮৭ কোটি টাকার দুর্নীতি উদ্ঘাটিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনে তদন্তাধীন ৬৩৮ কোটি টাকার দুর্নীতি ও মানি লন্ডারিং এর অভিযোগ রয়েছে। বর্তমান পর্যটন পর্ষদের চেয়ারম্যান পতিত স্বৈরাচারের দোসর আওয়ামী লীগের সাবেক বহুবারের এমপি হাফিজ আহমেদ মজুমদার এবং দুর্নীতির সাবেক চেয়ারম্যান মঞ্জুর রহমানের অবৈধ প্রভাবে মঞ্জুর রহমানের ছেলে জিয়াদ রহমান, স্ত্রী সুরাইয়া রহমান, মেয়ে আনিকা রহমান, মেয়ে সাইকা রহমান ও মেয়ে আদিবা রহমানকে আইন বহির্ভূতভাবে ভুয়া উদ্যোক্তা পরিচালক দেখিয়ে কোম্পানিতে সীমাহীন দুর্নীতি করে যাচ্ছে। কোম্পানির দুর্নীতি উদ্ঘাটনের জন্য সরকার কর্তৃক পরিচালিত অডিট রিপোর্ট তৈরিতে সহায়তা করেছে এমন শতাধিক কর্মকর্তা কর্মচারীকে বিদ্বেষমূলকভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং অনেককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, বিধায় তাদের পুনর্বহাল করা আবশ্যক। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দুর্নীতিবাজ ও ভুয়া উদ্যোক্তা পরিচালকদের পরিচালনা পর্ষদ থেকে অপসারণ ও গ্রেপ্তার পূর্বক বিচারের সোপর্দ করা আবশ্যক। 2011 সালে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 100 টাকার শেয়ার 63,100 টাকার শেয়ার মার্কেটে বেচাকেনা হয়েছিল। সেই সময় ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় ছাপানো হয়েছিল, ডেল্টা লাইফ ইজ দ্য টপ অফ দ্য টপ 10 অ্যামং দ্য কোম্পানিজ। তখন উদ্যোক্তা পরিচালকের মাধ্যমে গঠিত পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হুসাইন বোর্ড পরিচালনা করেছিলেন। মঞ্জুর রহমান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করিয়েছেন, উহা বিভিন্ন অডিট রিপোর্টে প্রকাশ পেয়েছে এবং পত্রিকায় ছাপা হয়েছে। তার ডেল্টা লাইফের টাকা চুরি করা ব্যতি রেখে কোনো উন্নয়নমূলক কাজের নজির নেই। উপরোক্ত দুর্নীতির দোষর ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান জনাব শিবলি রুবাইদুল ইসলাম এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জয়নুল বারী। আমাদের দাবি, ছাত্র জনতার বিপ্লবে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকারের যেন উদ্যোক্তা পরিচালক ও কিছু সরকারি কর্মকর্তা নিয়ে স্বল্প সময়ের জন্য একটি অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে ডেল্টা লাইফের বিগত গৌরব ফিরিয়ে আনেন। আপনারা জাতির বিবেক, আপনাদের লেখনী ও প্রকাশের মাধ্যমে আমাদের দাবি পূরণে আমরা আশাবাদী। ধন্যবাদ সবাইকে।